রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো নতুন সকাল নতুন ভাবে শুরু করার জন্য বের হইছি। আল্লাহ পাশে থাকবে ইনশাআল্লাহ। কারণ গতকাল অথবা গত 2 দিন আমাদের সাথে যা যা হয়েছে আল্লাহর হস্তে কোনো কিছুই ঠিকঠাক হয় নাই। আমাদের প্ল্যান যা ছিল পুরাটাই পানি, যেখানে গেছি আল্লাহর হস্তে কোনো কিছুই ভালো হয়নি। সো আজকে সীতাকুণ্ড পার্ট 3-তে আপনাদেরকে ওয়েলকাম। আজকে সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা চিটাগাং যাবো, চিটাগাং শহরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। আর চিটাগাংয়ের অথেন্টিক মেজবান খাওয়ার চেষ্টা করব যদি আমরা ঠিকানা পাই। কারণ আমরা জানি না, একটা পাইছি কিন্তু এটা ওইভাবে এখন চিনি না, আমরা যাই না, দেখা যাক পাই কিনা। সো আর হচ্ছে পতেঙ্গা ঘুরবো আর আশেপাশে প্লেসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। আর রাতের ট্রেন চিটাগাং থেকে আমরা ইনশাল্লাহ ট্রেনে ব্যাক করবো। সো গাইস, বিসমিল্লাহ বলে শুরু করলাম, ইনশাল্লাহ আজকে ব্লগটা সুন্দর হবে। অবশ্যই চিটাগাং যাইতে কিভাবে কি যাওয়া লাগে, কি করা লাগে, সবকিছু একটা ছোটখাটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। হ্যালো গাইজ, আমি রানা। তো আমরা হোটেল থেকে চেক আউট করে 10টা বাজে বের হয়ে এখন নাস্তার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি যাইতেছি এখানে দেখি। এই যে গাইজ, সবাই নাস্তা করার অলরেডি রেডি করে দিয়েছে। অনেক কষ্টে রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। যারা সীতাকুণ্ডে আসেন সকাল 7টার দিকে মিটা খায় গিয়ে আবার ঘুমান, নাইলে বড়টা পাবেন। তো গাইজ, আলহামদুলিল্লাহ সকালে খাবার শেষ করলাম, মোটামুটি বেশ ভালো নাস্তা হয়েছে। ভালো একটা নাস্তা করে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সকালে গরম, সূর্যরে পুরা কেঁদে চেতা দিছে, কঠিনভাবে চেতা দিছে, পুরা গরম একদম, হাত মাত কালা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই গরমে কেউ ঘুরতে আসে, আর জীবনে আসতেছি না গাইজ। এই যে কান ধরলাম, আর জীবনে আমি নাই সীতাকুণ্ডে তো নাই, আমি সীতাকুণ্ডে তো নাই ভাই। এখানে কার কিছু আমার কাছে ভালো লাগে নাই। মানে এর আগে 2বার আসছি তখন ঠিকঠাক ছিল, কিন্তু এখন কেমন মানুষজনের কেমন প্রফেশনাল হয়ে গেছে, মানুষজনের আন্তরিকতাও নাই, আর কি বলবো। আর এই ছিল রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, অনেক সুন্দর, আরামসে সকাল নাস্তা শেষ করতে পারছি। এখন যাবো চিটাগাংয়ের দিকে, দেখা যাক ভাই কি অবস্থা বলেন। চিটাগাং নিয়ে এক্সাইটেড। সীতাকুণ্ডে পুরা টুরে কিছুই ভালো হয় নাই, আশা করি হ্যাঁ ভাই, যা কুফা লাগছে কালকে, যা বলার বাইরে ভাই। চিটাগাং ভালো হবে। আর এইদিকে দেখা যাইতেছে সরকারি উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট দেখলাম না। আর এখানে কালকে কনসার্ট হয়েছিল, যেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, ভালোই হয়েছিল। আমরা একদম লাস্ট টাইমে আসছিলাম। যাই হোক গাইস, দেখা যাক কোন বাসে যাওয়া যায়। একটু সাশ্রয়ী চিন্তা ভাবনা করতে হবে, আমাদের খরচ অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, চলেন তাহলে যাই চিটাগাংয়ের দিকে। আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই প্রাইভেট কারটা ভাড়া করতে আমাদের জনপ্রতি 80 টাকা পড়ছিল। তবে বাসে আসতে চাইলে আপনারা জনপ্রতি 50 টাকায় আসতে পারবেন, তবে মার্কেটিং করলে 40 টাকাও পেয়ে যাবেন। তারপর আমরা লালখান বাজার নেমে পড়ি। সেখানে নেমে রাস্তার অপোজিটেই মেজান হাই লায়ন লেখা থাকবে, সেখানে আপনারা গিয়ে চাইলে সকাল দুপুরে নাস্তাটা খেয়ে নিতে পারেন আমাদের মতো। তারপর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার ওইখান থেকে বের হয়ে যে পাশে নামছিলেন সেখানে বাস কাউন্টার পেয়ে যাবেন। এই বাসে চড়ে আপনারা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা হতে পারেন। কাউন্টার থেকে যদি আপনারা টিকিট কাটেন তাহলে পার পার্সন 50 থেকে 60 টাকা পড়বে। তবে যদি আপনারা একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন এবং 10 নম্বর বাস আসলে সেখানে যদি আপনারা মার্কেটিং করে ওঠেন তাহলে পার পার্সন 30 থেকে 40 টাকা করে ইজিলি আসতে পারবেন। আরেকটা কথা, সেখান থেকে কিন্তু বিআরটিসি সাতখোলা বাসগুলোও পাওয়া যায়, সেটা হচ্ছে 80 থেকে 90 টাকা পার পার্সন পড়ে। তোমাদের সুবিধার্থে আমি তাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে দুঃখজনক বিষয় যে এরপরে আমাদের যতগুলো ফুটেজ ছিল ক্যামেরার সবগুলো ফুটেজ ডিলিট হয়ে যায় আমার বোকামির কারণে। অনেক রিকভারি চেষ্টা করি কিন্তু আসলে করতে পারি নাই, সেই জন্য আপনাদের এই ভিডিওগুলো এভাবেই দেখা লাগতেছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা বাস থেকে নামলে বারবিস মার্কেট পেয়ে যাবেন, আর একটু সামনে আসলেই পতেঙ্গা সি বিচ। পুরো বিকেলটা জুড়ে এখানে বসে অসাধারণ বাতাসের মধ্যে সমুদ্রের সাউন্ড শুনতে শুনতে খুবই সুন্দর একটা সময় কাটালাম আমরা। সমুদ্রের ঢেউটা কক্সবাজারের মতো বড় না হলেও যথেষ্ট সুন্দর ছিল, এবং কি পানি অত বেশি পরিষ্কার না, তবুও যারা সমুদ্রপ্রিয় মানুষ তাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আর আপনারা চাইলে এইসব বোটে করে ঘুরতেও পারেন, সেই ব্যবস্থা এখানে রয়েছে।
আর সমুদ্রের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইড, তবে এইসব রাইডে বড়রাও চাইলে উঠতে পারবে। আর হচ্ছে বিভিন্ন দোকান তো রয়েছে, বিভিন্ন আচার, বিভিন্ন শুটকি, তারপর বিভিন্ন টাইপের দোকান, অনেক সুন্দর জাস্ট। এখন যাইতাছি পতেঙ্গা থেকে নেপালের দিক যাইতাছি। এখন 6 জন উঠছি এক সিএনজিতে, তো জায়গা হয় না। জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। কতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। যেটা নেপাল আইসা পড়লাম, মোটামুটি 3-4 মিনিট লাগছে। তো নেপালটা আমার কাছে মনে হয় পতেঙ্গাই ভালো, নেপাল থেকে পতেঙ্গাই ভালো। মোটামুটি এই যে শিপটায় ঢুকে যায়, কিন্তু 100 টাকা এন্ট্রি ফি লাগে। ঠিক আছে, ভালোই আছে মোটামুটি, শিপটা সুন্দর আছে। তো আল্লাহর রাস্তে আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব, একটুখানি বসে টইসা আমরা আবার পতেঙ্গা দিকে যাব। এখান থেকে আমাদের বাস আছে, বাস দিয়ে আমরা ট্রেন স্টেশন দিয়ে চলে যাবো। জোস জোস ভাই ভাই, পতেঙ্গাটা যাইতে মন যেতেছে না। তারপর আমরা আবার পতেঙ্গায় ফিরে আসি এবং আমাদের হাতে টাইম থাকে, আমরা আরেকটু বিচে বসি। এবং কি রাতের বিচটা এত সুন্দর লাগতেছিল গাইস, খালি চোখে আসলে আনবিলিভেবল লাগতেছিল, ক্যামেরায় খুব ভালো একটা বোঝা যায় না, কিন্তু মাশাআল্লাহ ছিল। তার নাস্তায় গাইস আমরা কাঁকড়া অর্ডার করছি, রানা ভাই খাওয়াইতেছে কাঁকড়া, দেখা যাক কাঁকড়াটা কেমন লাগে। আর রানা ভাই পতেঙ্গা সম্পর্কে কিছু বলবেন? ভাই আমরা একবার তো জানেন আমাদের ব্লগ শুরু হওয়ার আগে আমরা একবার কিশোরগঞ্জ গেছিলাম, ওইখানে গিয়ে এরকম ফিলিংস হয়েছে যে আমাদের আসতে আর মন চায়নি। বাট আমাদের আজকে 2 দিন হয়েছে সীতাকুণ্ডে আসছি, কালকের দিনটা আমাদের খুবই খারাপ গেছে, যা বলার বাইরে। বাট আজকে সি বিচে আসার পরে এখানে বিকেলে ঘোরাফেরা করছি, অনেক গরম ছিল, কিন্তু সন্ধ্যার পরে আমরা এখানে মানে আসার পরে যা ভালো লাগতেছে যা বলার বাইরে। আর যা বাতাসটা, সন্ধ্যার আগে তো এখানে অনেক মানুষ ছিল, এখন কোনো মানুষ নেই, মানুষ খুবই কম, খুব ভালো লাগতেছে যা বলার বাইরে। মনে হইতেছে যে এখানে থাকা যাবে আজকে। তারপর মাথালের ফিলিংস কেমন? আমার কাছে ফিলিংসটা আমি মনে করি যে এখানে দিনের বেলার চেয়ে সন্ধ্যার পরে এখানে আড্ডা দেওয়াটা বেশি ভালো, ফ্যামিলি নিয়ে বা কাপল দিয়ে এখানে বসে খুব সুন্দরভাবে আড্ডা দেওয়া যাবে। আর এখানে যে সাগরের শীতল হাওয়াটা আসতেছে, আর এখন হাঁটা চলতেছে মনে হয়, আর এখানে নিচে মনে কেউ বসে আড্ডা দিতেছে, খুবই সুন্দর লাগছে এই শীতল হাওয়াটা। কি বলবো, যা বাসায় বলে আমি কি বলবো, জাস্ট রানা ভাইয়ের কথায় যে এনতে যাইতে মন চাইতেছেন। চিটাগাং এর প্রতি ভালোবাসা হয়ে গেছে, যে সমুদ্রের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, মন চাইতেছে চুপ করে এই জায়গাটা, এই জায়গাটা বসে থাকতে পারতাম একদম। আর সমুদ্রের স্রোত, শস্য আওয়াজ, জাস্ট আনবিলিভেবল সুন্দর গাইস। এই বাতাসটা যে লাগতেছে এটা আসলে আপনাদের ফিল করাইতে পারবো না, কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। আল্লাহ জানে আবার কবে আসতে পারবো, বাট পতেঙ্গাকে ভালোবেসে ফেলছে। এই 2 দিনের ট্যুরে সার্থক হচ্ছে এই ট্যুরটা তো একদম সার্থক। আমি মনে করি যে এইটার জন্য এটা সার্থক। ঠিক আছে, অস্থির 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 ম্যান, চাইতে মন যেতেছে না, কিন্তু কি করার, চাইতে তো হবেই। এখন চলে যাবো গাইজ, নাহলে যে এখানে বসতাম বসে আড্ডা দিতাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে চলে যেতে হবে। এখন ট্রেন স্টেশনে চলে যাবো, সেখান থেকে ঢাকা চলে যাবো, টিকিট আমাদের কাটা। কিন্তু গাইজ সত্যি বলতে আই লাভ চিটাগাংয়ে ভালোবেসে ফেলছি, পতেঙ্গারে ভালোবেসে ফেলছি। কি ভালো পাও? মাছ বালা ভাই, এখানকার যারা স্থানীয় লোকাল, হ্যাঁ, তাদের কথা শুনলে তাদের মাছ শুনতে খুব ভালো পাই। কার মাছ চিটাঙ্গা মাইয়াগো মাছ খুব ভালো পাও? বদদাম করে ভালো না পায়, কন্ট্রাক্টর বলতে আমাকে ভালো না পায়, ভালো না পায়। আর আজ 10 টাকা কম দিছি, এখন আমরা হন্ডা আছি রে, হন্ডা রেলওয়ে স্টেশন। তো গাইস বাস থেকে নেমে পড়লাম, মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগছে। আর বাস ভাড়া ছিল এখান থেকে ডিরেক্ট বাস হচ্ছে পার পার্সন 50 টাকা করে রাখছে, তবে আপনার বার্গেটিং করে 40-এ আনতে পারবেন, 40 না পারলেও 45 শিওর পারবেন। সো গাইস চিটাগাং রেলওয়ে স্টেশন, আর চিটাগাং শহরটা খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। রাস্তাঘাট সম্পর্কে বলার কিছু নাই, মানুষজন ঠিকঠাক, কিন্তু সীতাকুণ্ডের মানুষজন ভাই চালাল, অ্যাভয়েড দেন। হ্যাঁ, তবু চিটাগাংয়ের মানুষ ভালো খারাপ মিলে আসছে, ভালো মানুষ পাইছি, খারাপ মানুষ পাইছি। সো গাইস চিটাগাং থেকে আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত। সবাই ভালো থাকবেন,
সুখে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ারও করে দিবেন সাথে। সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।